হ্যালো এভরিওয়ান, সবাইকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। এখানে আমি কম্পিউটার সায়েন্স পড়িয়ে থাকি। ঠিক আছে, তো আজকে তোদের এইচএস এক্সামে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা পরীক্ষা ছিল। ঠিক, সেইটারই আছে সলিউশন দেখবো। কোশ্চেন মানে তোরা যে সিলেবাসে পরীক্ষা দিলি এটাই লাস্ট ইয়ার। পরের বার থেকে যারা এইচএস দেবে তারা নিউ সিলেবাসে, যেটা হয়ে গেছে সেমিস্টার। ঠিক আছে, তো এবারে কোশ্চেন কেমন কি ছিল, ইজি ছিল না মডারেট ছিল নাকি খুবই ডিফিকাল্ট, দেখা যাক। আগে পুরো অ্যানালাইসিস করা হোক। ঠিক আছে, তো দেখ ফার্স্ট কি বলছে, আমি খালি নিয়ে নিই। এমসিকিউ যেটা তোদের 21টা করতে হয়, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। বলছে আ ফ্লিপ ফ্লপ ক্যান স্টোর ড্যাশ বিট অফ ইনফরমেশন। এগুলো কমন কোশ্চেন, তোরা প্রিভিয়াস ইয়ারও নিশ্চয়ই প্র্যাকটিস করেছিলি। ওয়ান বিট অফ ইনফরমেশন ফ্লিপ ফ্লপ স্টোর করে। আচ্ছা, নেক্সট দেখ কি বলছে। ইন এসআর ফ্লিপ ফ্লপ হোয়েন বোথ ইনপুটস আর ওয়ান, দেন আউটপুট কিউ অফ টি প্লাস ওয়ান উইল বি। যে অপশনগুলো দিয়েছে, অপশনগুলো কিন্তু এখানে একটাও হবে না। কেন না, যখন আমার এস ওয়ান আরও ওয়ান, তখন আমাদের কি হয়ে যায়, ফরবিডেন স্টেট হয়ে যায় না? ফরবিডেন স্টেট, ইনভ্যালিড স্টেট যেটাকে বলি, তোর হচ্ছে কি না রেস্ট কন্ডিশন। কিন্তু এখানে যে অপশন দিয়েছে কিউ অফ টি, কিউ অফ টি মানে তো বোঝায় নো চেঞ্জ স্টেট, মানে আগে যেটা ছিল সেটাই, প্রিভিয়াস স্টেটটাকেই হোল্ড করে রাখছে। ঠিক আছে, হোল্ডে। তো এটা মানে আমরা জানি সবাই নো চেঞ্জ। ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে সেট বোঝায়, জিরো মানে রিসেট বোঝায়। আর কিউ অফ টি, এটার হচ্ছে কিনা কমপ্লিমেন্ট মানে টগল কেস, যেটা কিনা জেকে ফ্লিপ ফ্লপে হয়। এটা একটা হতে পারতো, যে যদি এখানে বলতো জেকে ফ্লিপ ফ্লপ মানে এসআর এর জায়গায় যদি জেকে দিয়ে দিত, দিয়ে বলতো যদি বোথ দ্য ইনপুটস আর ওয়ান, দেন এই অপশন গুলো, তখন আমরা এটাকে কারেক্ট বলতে পারতাম লাস্টের অপশনটাকে। কিন্তু এখানে এসআর দিয়েছে, এসআর এর ক্ষেত্রে ফরবিডেন হয়, ইনভ্যালিড হয়, এগুলো ইনডিটারমিনেট হয়, মানে এরকম একটা কোনো অপশন থাকা দরকার ছিল। তো এই কোশ্চেনটা যদি অ্যাটেন্ড করিস, আই থিঙ্ক 1 নাম্বার তোরা পেয়ে যাবি। ঠিক আছে, কারণ আসল উত্তরটাই অপশনটায় নেই। বোঝা গেল, এর মধ্যে কিন্তু একটাও হবে না এটার যে অ্যান্সারটা। ঠিক আছে, নেক্সট ফুল ফর্ম অফ সিসো, সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার। দেখ সিরিয়াল ইন, সিকোয়েন্সিয়াল নয়, সিরিয়াল ইন সিরিয়াল আউট, সি আছে অপশন সি। ওকে, নেক্সট the basic unit of register, that is flip flop. Basic unit of register is flip flop. A 4-bit decade counter counts from, আচ্ছা, 0000 to এত। আচ্ছা, ডিকেড কাউন্টার মানে কি? ডিকেড কাউন্টার মানেই তো আমাদের বিসিডি কাউন্টার বা মড 10 কাউন্টার যেটাকে বলি, তাই না? তো এটা মানেই হচ্ছে মড 10, মডিউলাস 10, যেটা বেসিক্যালি মড 10 বা বিসিডি কাউন্টার। তো এটা কত থেকে কাউন্ট করে না, 0 to 9, ফ্রম 0 to 9, তারপরে আবার রিসেট হয়ে যায়, তাই তো, 9 এর পরে গিয়ে। তাহলে জিরো মানে এখানে 4 বিটের রিপ্রেজেন্টেশন, চারটে জিরো, ইয়েস, মানে এখানে যদি লিখি জিরো ইজ ইকুইভ্যালেন্ট টু চারটে জিরো। আর লাস্ট কাউন্ট করবে কোথায়, 9 অবধি। 9 মানে এটা রিপ্রেজেন্টেশন করলে কত হবে না, এদিকে 1 হবে, 00 হবে, আর এদিকে 1, 8 আর 1 9, হ্যাঁ। তাহলে 1001, 1001 আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, which of the following function is used for a file output, এখানে ইউটিটা হবে আউটপুট অপারেশন ইন সি প্রোগ্রামিং। তাহলে ফাইলে আউটপুট কোনটা, এফ গেট সি তো না, গেট ক্যারেক্টার ইনপুট হিসেবে এফ পুট সি, পুট ক্যারেক্টার, ক্যারেক্টারকে ফাইলে প্রিন্ট করছে। ঠিক আছে, মানে আউটপুট হিসেবে দিচ্ছে, ফাইলের মধ্যে গিয়ে কিন্তু লিখবে। তাহলে এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। গেট এস তো স্ট্রিং এর হবে না, স্ক্যানফও হবে না। নেক্সট, আচ্ছা বলছে পয়েন্টার মে বি ইনিশিয়ালাইজড ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অ্যাজ। পয়েন্টারকে আমরা কি কি দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি, নাল দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে, যেটাকে বলি আমরা নাল পয়েন্টার। নাল পয়েন্টার মানে যখন আমি কোনো অ্যাড্রেস জানি না, ইনিশিয়ালি যখন আমি পয়েন্টারটাকে ডিক্লেয়ার করছি, আমি নাল স্টোর করিয়ে দিলাম, দ্যাট ইজ কল্ড নাল পয়েন্টার। জিরো, জিরো দিয়েও স্টোর করতে পারি, মানে এটা সেম অ্যাজ কিন্তু নাল পয়েন্টারের মতনই কাজ করবে। ঠিক আছে, আমরা প্রায়শই বলে থাকি জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করাই নাল পয়েন্টার বোঝানোর জন্য। ঠিক আছে, তো এটাও হবে, বাট বেস্ট প্র্যাকটিস নাল অ্যাসাইন করানো। থার্ড বলছে অ্যাড্রেস অফ অ্যান অবজেক্ট অফ সেম টাইপ, এটা তো একদমই পয়েন্টারের প্রপার্টি।
মানে যদি আমি লিখি ইন্ট স্টার পি একটা পয়েন্টার, এই পয়েন্টার ভেরিয়েবলটা কাকে স্টোর করবে? না কোনো একটা ইন্টিজার ভেরিয়েবলকেই স্টোর, সরি মানে পয়েন্ট করতে পারে, ইন্টিজার ভেরিয়েবলকেই পয়েন্ট করতে পারে। মানে অ্যাড্রেস কাজ স্টোর করবে না একটা ইন্টিজার ভেরিয়েবলে, তাহলে সেম অ্যাড্রেস অফ অ্যান অবজেক্ট অফ সেম টাইপ এটাও হবে, দ্যাট ইজ অল অফ দিস। ঠিক আছে, চারেরটা বেশি প্রায়োরিটি পাবে। ঠিক আছে, নেক্সট, ইন সি ল্যাঙ্গুয়েজ হুইচ ফাংশন রিপোজিশনস দ্য ফাইল স্ট্রিম পয়েন্টার টু দ্য বিগিনিং অফ দ্য ফাইল। আচ্ছা, তো তাহলে ফাইল স্ট্রিম পয়েন্টারটাকে, একটা ফাইল পয়েন্টার যেটাকে টু দ্য বিগিনিং অফ দ্য ফাইল, বিগিনিং অফ দ্য ফাইলে কে নিয়ে আসে? রিউইন্ড নিয়ে আসে, রিউইন্ড নিয়ে আসে। এফটেল হবে না, এফটেল তো কারেন্ট পজিশন রিটার্ন করে। এফসিক দেখ, এফসিকও কিন্তু করে, মানে এফসিকে আমরা বিগিনিং এ যেতে পারি, কোনো একটা পার্টিকুলার পজিশনে যেতে পারি, অথবা এন্ডে যেতে পারি। ঠিক আছে, আমরা অফসেট ব্যবহার করে, পজিশন ব্যবহার করে করতে পারি, বাট রিউইন্ড এখানে বেশি ফ্রুটফুল, রিউইন্ড ডাইরেক্ট আমাদের বিগিনিং এ চলে আসে, তো এটাই অ্যান্সার করতে হবে কিন্তু, হ্যাঁ। In C programming language, to open a text file in R plus mode means R model compile, মানে টোটাল তো আমাদের তিনটে মোড আছে, কি কি? তো রিড করতে পারি, রাইট করতে পারি, আর অ্যাপেন্ড করতে পারি, এই তিনটে আমাদের ছিল ওল্ড। এখন মডার্ন কম্পাইলার গুলো এটার সঙ্গে আবার প্লাস মারে, মানে আর প্লাস হলেও হবে, ডাব্লিউ প্লাস হলেও হবে, এ প্লাস হবে। তো আর প্লাস মানে কি বোঝায়? আর মানে হচ্ছে একটা রিড তো হবেই, অ্যাজ ওয়েল অ্যাজ রাইট হবে। ঠিক আছে, দুটো একসঙ্গে করতে পারে। তো রিড মোডও হবে, রাইট মোডও হবে, অ্যাপেন্ড এখানে হবে না। তো বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি, এটা আমাদের অ্যান্সার করতে হবে তাহলে। ওকে, নেক্সট, dash type of memory allocation is to be done linked list, static, compile term, dynamic, all of this. লিঙ্ক লিস্ট হচ্ছে আমাদের ডিএমএ অর্থাৎ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে, এটা তো সবাই জানিস, কমন কোশ্চেন, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ওকে, in which of the following topology multi-point, multi-point এটা লাইন, ওকে, ছবিটা হেভি হয়ে গেছে, মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন ইজ ইউজড, কোন টপোলজিতে মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন ইউজ হয়? মেশ টপোলজি ফার্স্টেই আছে অ্যান্সার। মেশ টপোলজিতে প্রতিটা ডিভাইস হচ্ছে কিনা আমার কি কানেক্টেড থাকে একে অপরের সাথে, মানে এটা যদি মেশ হয় প্রতিটার সঙ্গে কানেক্টেড থাকবে। ঠিক, এটা হচ্ছে আমার মেশ টপোলজি, এরকম ব্যাপারটা। সো দ্য ম্যাক্সিমাম ভ্যালু of each octet in IP address is 255, 256, আর নিচে দুটো 254 আর 253 আছে আই গেস। ঠিক আছে, তো দেখ আইপি অ্যাড্রেস আমি যদি এখানে বোঝাই, সাপোজ আমি নিচ্ছি আইপি ভি4 নিয়ে নিলাম, এটা যদি হয় অ্যাড্রেস, তো এদেরকে আমরা আলাদা করি কি করে? চারটে অক্টেটে, এবং সেপারেট করি ডট দিয়ে। চারটে অক্টেট, এবং একটা অক্টেট কি করে? 8 বিটকে রিপ্রেজেন্ট করে, 8 বিট। তো এটা ফর্মুলা আছে, 8 বিট বেসিক্যালি তোর হয় আমাদের 0 থেকে স্টার্টিং করে 256 অব্দি হবে, সরি তোর ভুল বললাম, টোটাল 256, আমি এটাকে মুছে দিই, টোটাল হয় 256, তাহলে 0 থেকে ধরলে তো এক ঘর কম যাবে, তাই না? মানে টোটাল হচ্ছে আমাদের 256, কিন্তু এটাকে যেহেতু 0 থেকে স্টার্ট হয় তাহলে আমাদের এক ঘর কম যাবে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n যদি আমার বিট হয় -1, এখানে n মানে কি? বিট নাম্বার, 8 বিট। তাহলে এটা যদি সলভ করি, 2 টু দি পাওয়ার 8 -1, আর 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, 256 -1 255, সরি 255 হয়ে যাবে, 0 টু 255 এইটা হবে, হ্যাঁ। ম্যাক্সিমাম ভ্যালু বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু 0 থেকে স্টার্ট করে 255 অব্দি হতে পারে, টোটালটা 256, বাট স্টার্ট হয় 0 থেকে, 255 হবে, 255। ঠিক আছে, এটা হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান্টিভাইরাস সফটওয়্যার? অ্যান্টিভাইরাসের নাম লিখিয়েছিলাম যারা পড়েছি, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এভিজি এটাও হয়, ঠিক আছে, এটাও একটা টাইপ অফ অ্যান্টিভাইরাস সফটওয়্যারই, ঠিক আছে, অত পপুলার নয়, বাট দিয়ে দিয়েছে এখানে, কি করে যাবে। ক্যাসপারস্কাই যারা চিনিস পপুলার, এই দুটো খুবই পপুলার, বাট এভিজিটা অতটাও পপুলার না, বাট অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এটা তোর এভি গার্ড বলে কিছু একটা এরকম পুরো নাম। অল অফ দিস তো এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে আমার কোনটা? ও সরি, ভুল বললাম, সবকটাই হয়ে যাবে, অল অফ দিস হয়ে যাবে, সবকটা রাইট মেরে আবার কেটে দিচ্ছি, অল অফ দিস, হ্যাঁ, ক্যাসপার স্কাই ডি, অল অফ দিস, এটা হয়ে যাবে।
alter is a dash command, alter ddl dml dql dcl, ddl command SQL এ DDL এর মধ্যে কে কে থাকে? ক্রিয়েট টেবিল থাকে, ড্রপ টেবিল থাকে, অল্টার থাকে, এরা তার মধ্যে আছে DDL। নেক্সট বলছি ইন ডেটাবেস সিস্টেম দ্য ডেটা অ্যাবাউট ডেটা, ডেটা অ্যাবাউট ডেটা ইজ নোন অ্যাজ মেটাডেটা, বহুবার এগুলো করানো। মেটাডেটা ইন রিলেশনাল মডেল হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু, এটা কি মেক, মেক হবে ইউজ টু মেক এনি রিলেশনশিপ। তাহলে রিলেশনশিপ মানে আমরা কখন রিলেশন মডেলে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু মেক এনি রিলেশনশিপ। আচ্ছা, এন্টিটি অ্যাট্রিবিউট, এন্টিটি এখানে কি টেবিল, আমার রিলেশনশিপ ফর্ম করতে গেলে কি লাগবে? দুটো টেবিল লাগবে, দ্যাট ইজ এন্টিটি এন্টিটি হবে এখানে, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট হবে না, এন্টিটি অ্যাট্রিবিউট হবে না, এন্টিটি এন্টিটি হবে, হ্যাঁ, নান অফ দিস এটা হবে না। নেক্সট, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনসেপ্ট ইজ এনশিওরড বাই, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি যখনই আসে সেটা হচ্ছে আমাদের ফরেন কি হয়ে যায়। মানে এটা কি এনশিওর করছে না ফরেন কিটা একটা টেবিলের ফরেন কি সেটা অন্য একটা টেবিলে ভ্যালিড প্রাইমারি কি কিনা এটা আমাদের এনশিওর করে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। ওকে, সো ফরেন কি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, হাউ মেনি টাইপস অফ রিলেশনশিপ আর দেয়ার ইন ইয়ার ডায়াগ্রাম অফ আ রিলেশনাল মডেল। ওকে, ইয়ার ডায়াগ্রামে যে আমরা ডায়াগ্রাম গুলো করি, ইয়ার ডায়াগ্রাম, সেখানে কত ধরনের রিলেশনশিপ হয়? না, তিন ধরনের হয়। কি কি? না, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি রে? ওয়ান ইজ টু ওয়ান, এটা হলো এক নম্বর। তারপরে আবার কি আছে, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ওয়ান টু মেনি আছে, ওয়ান টু মেনি, ওয়ান ইজ টু এম, এটাকে ওয়ান টু মেনি বলে। ওকে, অর এটাকে ঘুরিয়ে বললে এম ইজ টু ওয়ান, কিন্তু এটাকে মানে এটারই অল্টারনেট, কিন্তু আলাদা করে ক্যাটাগরি কিন্তু আমরা ফেলতে পারবো না, ঠিক আছে? তো ওয়ান টু মেনি, আর লাস্ট যেটা মেনি টু মেনি, আমি এটা দিয়ে লিখি মেনি টু মেনি, মেনি টু মেনি। ওকে, দ্যাট ইজ এম ইজ টু এন, মেনি টু মেনি। তিনটে হয়, তিনটে কোথায় আছে? এটা তো ঢেকে গেছে, তো মেবি ডি অপশন, এটা তো সিক্স মনে হচ্ছে, আমি বাইরে যাই, হ্যাঁ ডি অপশন আছে, ঠিক আছে, থ্রি। ওকে, নেক্সট, the feature of the database that allows to access any certain records in database is called, তাহলে ডেটাবেস থেকে আমরা কিছু সার্টেন রেকর্ড ফেচ করব, অ্যাক্সেস নেব, সেটা কি ফিচারটাকে কি বলা হয়? না, ফর্মস কোয়ারিজ, কোয়ারিজ হবে, আমরা কোয়ারি লিখি তো, এসকিউএল কোয়ারি লিখি, ডেটাবেস থেকে আমরা কি রেকর্ড ফেচ করছি, তো এই ফিচারটাকে কি কোয়ারিজ, এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিছুই না, ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ। ইন রিলেশনাল অ্যালজেব্রা ফর হুইচ অপারেশন একটা ক্রস সিম্বল ইজ ইউজড, এটা কার্টেসিয়ান প্রোডাক্ট জানিস তোরা, সেট ডিফারেন্স ইউনিয়ন কার্টেসিয়ান প্রোডাক্ট, লাল কালি নিয়ে নি, কার্টেসিয়ান প্রোডাক্ট, হ্যাঁ। ইন সি প্লাস প্লাস ফাংশন, ফাংশন কন্টেন্ট উইথিন আ ক্লাস ইজ কল্ড, একটা ক্লাসে যদি আমার যে ফাংশনটা থাকে সেটা কি বলা হয়? মেম্বার ফাংশন, বহুবার করেছি, মেম্বার ফাংশন। ওকে, তো এই ছিল এমসিকিউ। এমসিকিউ তাহলে যা দেখা গেল শুধুমাত্র ওই একটা যেটা দেখালাম এসআর ফ্লিপ ফ্লপ ফার্স্টে ছিল, মনে আছে? এই যে এইটা, এইটা কিন্তু অপশনই নেই, আইদার এখানে জেকে ফ্লিপ ফ্লপ হতো, এসআর এর জায়গায় জেকে ফ্লিপ ফ্লপ হতো, অথবা এখানে একটা অপশন অ্যাড করতে হতো, ফরবিডেন হতে পারতো, ইনডিটারমিনেট হতে পারতো, ইনভ্যালিড হতে পারতো, ঠিক আছে? এটা একটা ভুল কোশ্চেন বা কিছু মিস্টেক বলা যেতে পারে, বাকি তো সব ঠিকঠাকই আছে। আর একটা এই পয়েন্টারের কোশ্চেনটাও ভালো ছিল, জিরো যেটা, এটা অনেকে মিস করে যেতে পারিস, এটা কিন্তু অল অফ দিস হবে, মানে কোশ্চেন একটু ঘুরিয়েছে যা বোঝা যাচ্ছে। হুম, আর কিছু না। তো সফটওয়্যার যেটা দেখালাম অ্যান্টিভাইরাস সফটওয়্যার এভিজিটা, এটা অনেকেই হয়তো জানে না, এরকম হচ্ছে ব্যাপার। তো এগুলো এগুলো হয়ে গেল, এমসিকিউ শেষ। এসএ কিউ দেখা যাক কি কি এসেছে। এসএ কিউ এলএ কিউ কমনই থাকে প্রতিবার, ঠিক আছে, ডাইরেক্ট লিখতে দেয়, কি বলছে দেখি। রাইট দ্য নেম অফ টু টাইপস অফ রিং কাউন্টার, দুটো রিং কাউন্টার, জনসন কাউন্টার হতে পারে, স্ট্যান্ডার্ড কাউন্টার হতে পারে, এগুলো। রাইট দ্য ট্রুথ টেবিল অফ বেসিক ল্যাচ এসআর ল্যাচ এঁকে দিবি, হয়ে যাবে। অর মেনশন দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপের ডিসঅ্যাডভান্টেজটা কি, না যেটা যদি আমার যখন বোথ দ্য ইনপুট হাই হয়ে যাচ্ছে, ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে, তখন আমাদের সেটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, কোনো কাজে লাগছে না আমার, তাই না? ডিকেট কাউন্টার, হোয়াট ইজ ডিকেট কাউন্টার? ডিকেট কাউন্টার ইজ আ 4 বিট কাউন্টার, তাই তো? ওই যে বললাম কি যেন বিসিডি যেটাকে বলা হচ্ছে, আর মানে এক্সাম্পল মডিউলাস 10 মড 10 কাউন্টার যেটা, ঠিক আছে?
ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ টি ফ্লিপ ফ্লপ ইউজিং এসআর ফ্লিপ ফ্লপ। পারবি? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, আচ্ছা অ্যারে থেকে দেখ কোশ্চেন দিয়েছে, অ্যারের কোশ্চেন কিন্তু করতে গেলে কনসেপ্ট ক্লিয়ার করতে মানে হতে হবে। দেখ ভালো দিয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ফর ফলোয়িং টু ডি অ্যারে। এটা করা যাক, কোথায় করবো রে, এখানে করি চ। মানে নিচে যদিও ক্যামেরাটা আছে কোথায়, এটা এরকম এরকম দিয়েছে। এ আমি একটা 3 নিয়েছে 1 থেকে 9, আর এটা হচ্ছে স্টার স্টার a+2। আমি একটা ফ্রেশ পেজেই করাই। ওকে, দাঁড়া অ্যাড করে নিই তাহলে। ও এখানেই তো আছে, ঠিক আছে ঠিক আছে। হুম, তাহলে আমার একটা ফার্স্টে ওরা অ্যারে নিয়েছে দেখ, 2D অ্যারে। তো এ 3 3, যার মধ্যে ডেটা দিয়েছে 1 থেকে 9 অবধি না? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, যেটা আমাকে বলেছে ভ্যালুটা বের করতে a+2+3। ওকে, আমরা ভ্যালুটা যেটা বের করব সেটা হচ্ছে স্টার অফ a+2+3, এটা জানতে চাইছে। ইয়েস, স্টার অফ a+2+3। দেখ, এটা কিন্তু ডাইরেক্ট মানে ফর্মুলা, তোরা যদি মনে রাখিস, পয়েন্টারের নোটেশন। মানে আমি এটা শিখিয়েছিলাম এ অফ আই জে আমার 2D এর ক্ষেত্রে। সাপোজ আছে এ অফ আই জে, আমরা কোনো ভ্যালু ধরে অ্যাক্সেস করবো 2D অ্যারে থেকে, তখন এ অফ আই জে দিয়ে লিখি। এটাকেই আমরা যদি পয়েন্টারের নোটেশন দিয়ে লিখি, তখন আমরা সেম জিনিসটাই কি লিখি, স্টার অফ এ অফ আই প্লাস জে, এটা হয়। এবং এটাকে আরো সিম্পলিফাই করলে এ অফ আই কিন্তু ওটা 1D অ্যারে, এ অফ আই 1D অ্যারে, এটাকে যদি আমরা পয়েন্টার নোটেশন দিয়ে লিখি, তখন সেটা হয়ে যায় a+i। হ্যাঁ কি না? এটা হয়ে গেল। তাহলে দেখ, এই যে সেম সেকেন্ডে যেটা পেয়েছি আর এটার সিনট্যাক্স পুরো সেম, যেখানে এ হচ্ছে অ্যারের নাম, এখানেও এটা হচ্ছে অ্যারের নাম, তাই না? তাহলে তাহলে এই পুরো জিনিসটা মানে কি বোঝাচ্ছে, না সিম্পল এ অফ আই জে। অর্থাৎ এখানে কি বোঝাবে, না এ অফ 2 3, এ অফ 2 3। তো এ অফ 2 3 কিছু আছে নাকি এখানে? যদি আমরা এটা ম্যাট্রিক্স হিসেবে ভাবি, মানে 2D অ্যারে যেরকম ছবি হয়, তো 3টে রো হবে, 3টে কলম হবে। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0 1 2। তাহলে এ অফ 2 3, এ অফ 2 3 3 তো নেই, আউট অফ বাউন্ড হয়ে যাচ্ছে। আউটপুট পাবো না, আউট অফ হোয়াট ইজ দ্য ভ্যালু বলেছে, ভ্যালু জিজ্ঞাসা করেছে, হবে না। এটারও নোটেশন, পয়েন্টের নোটেশন, এটা মনে রাখলেই তোরা পেয়ে যেতি। মানে এটা মানেই যা এত বড় পয়েন্টার দিয়ে লিখেছে, ইকুইভ্যালেন্ট টু দিস, এ অফ 2 3। ওকে, এটা আউট অফ বাউন্ড হয়ে গেল, আউট অফ বাউন্ড, মেমোরি আউট অফ বাউন্ড। হ্যাঁ, যদি এটাকে ক্যালকুলেশন করতে হয়, সেখানেও দেখবি মেমোরির বাইরে চলে যাচ্ছে। এটা দেখ বুঝিয়ে দিচ্ছি কিরকম হবে ব্যাপারটা। মানে এটা তো আমরা থিওরিটিক্যালি কনসেপ্ট জানি, বাট আমি বলেছিলাম যখন মেমোরিতে স্টোর হচ্ছে না 2D আরে, তখন কি এরকম ভাবে স্টোর হয় নাকি 2D আকারে? আমাদের মেমোরি তো লিনিয়ার 1D, তখন দুটো প্রসেস ফলো করা হয়, একটা হচ্ছে রো মেজর, একটা হচ্ছে কলম মেজর। মোস্ট অফ দ্য কেস রো মেজর ফলো করা হয়। রো মেজর মানে একটা রো এর পরে আর একটা রো, মানে একটা রো আমি বসালাম, দেন সেকেন্ড রোটা, দেন থার্ড রোটা, সো অন। বোঝা যাচ্ছে? এরকম ভাবে স্টোর হয়। মানে বেসিক্যালি এটা যদি মেমোরিতে আমরা দেখি কিরকম হবে বলতো, উম, এখান থেকে শেপটা নিতে হবে, দাঁড়া, রেক্ট্যাঙ্গেল একটু বড় করে নিই। ওকে, কালিটা নিয়ে নিই, দাঁড়া। তো এই যে পুরো অ্যারেটা, এই পুরো অ্যারেটার নাম কি, এ অ্যারে। এখন আমাকে দিয়েছে এ অফ 3 3, মানে রো 3 কলাম 3। আমি যদি ফার্স্ট পোর্শনটাকে বাদ দিয়ে দিই, সরি সেকেন্ড লাস্টের পোর্শনটাকে চাপা দিয়ে দিচ্ছি, এই যে এইটাকে, এই পোর্শনটাকে,
তখন পড়ে থাকবে শুধু এ অফ থ্রি। তখন এটা কি 1D এর মধ্যে, মানে তিনটে পোর্শন হবে। এটার নাম হবে এ অফ জিরো, এটার নাম হবে এ অফ ওয়ান, এটার নাম হবে এ অফ টু। এটা আমি just বুঝিয়ে দিচ্ছি, দেখ ওটা তো একটা বোঝালাম ডাইরেক্ট নোটেশন দিয়ে। এই দেখ হয়ে গেল, জাস্ট আ মিনিট। এ অফ এত, আর এই পুরো অ্যারেটার নাম কি না এ। এর মধ্যে আবার তিনটে ভাগ, এ অফ জিরো, এ অফ ওয়ান, এ অফ টু। এবার যদি আমি সেকেন্ড, আমি ফার্স্টেরটা এটাকে করে ফেললাম, দেন সেকেন্ডেরটায় আসছি, এটা মানে বোঝাচ্ছে এর ভিতরেও আবার তিনটে করে আমার এলিমেন্ট স্টোর হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটা এইভাবে আঁকি, এখানে একটা এঁকে দিই, আর এখানে একটা এঁকে দিই। প্রতিটাতে তিনটে করে এলিমেন্ট কিন্তু আমার থাকবে। অলরাইট, মেমোরি রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছি আমি, আর কিছুই না। মেমোরিতে অ্যাকচুয়ালি কিভাবে স্টোর হচ্ছে। এবার ডেটাগুলো যেটা ছিল 1 2 3 থেকে মানে এরকম 9, দ্যাট ইজ 1 2 3 4 5 6 7 8 9। বোঝা গেল? এই হলো আমাদের মেমোরি রিপ্রেজেন্টেশন। দেখ এটা হচ্ছে আমার ফার্স্ট রো ছিল, তারপরে সেকেন্ড রোটা স্টার্ট হয়েছে 4 5 6, তারপরে কারণ আমাদের কন্টিগুয়াস মেমোরি লোকেশন, তো এটা তো অ্যারের প্রপার্টি, এটাকে বলে রো মেজর প্রসেস। ঠিক আছে, এবার দেখ অ্যাড্রেস। আমি কি অ্যারের একটা প্রপার্টি কি জানিস না, অ্যারের নেম তার প্রথম এলিমেন্টের অ্যাড্রেস রিপ্রেজেন্ট করে, এটা তোরা জানিস। তাহলে এ যেটা আছে, আমি ধরে নিচ্ছি আমার স্টার্টিং অ্যাড্রেস ইজ 100। স্টার্টিং অ্যাড্রেস কি ধরলাম? 100। সবুজ দিয়ে লিখছি, 100 ধরে নিলাম। এবং ধরে নিলাম আমার কম্পাইলারে হচ্ছে কিনা 4 বিট করে জায়গা নিচ্ছে, মানে ইন্টিজার। ঠিক আছে, এগুলো ডিপেন্ড করে কম্পাইলারের উপর, 2 বিট নেয়, 4 বিট নেয়। তো আমি ধরলাম 4 বিট করে জায়গা নিচ্ছে, তাহলে পরেরটা কত হয়ে যাবে লোকেশন? 104। তারপরের লোকেশন 108, তারপরেরটা 112, এরকম ভাবে চলতে থাকবে। বোঝা যাচ্ছে? 124, 128, আর এটা হচ্ছে 132। আমি কনসেপ্টটা শিখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো পরে সলভ করতে, মানে তোরা পারবি যারা ধর, এটা ধর যদি 11 এর কেউ দেখে রাখিস, তোদেরও এগুলো কাজে লাগবে পরে, বা যেই দেখছিস কনসেপ্ট না জানা থাকলে শিখে নে, আমি তাই জন্য বলে দিচ্ছি, না তো এত ডিটেলস যাওয়ার দরকার নেই এখন। ঠিক আছে, আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি। তো এই হলো আমাদের অ্যাড্রেস, মেমোরিতে এরকম এরকম রিপ্রেজেন্টেশনটা আছে। তাহলে এর মধ্যে কি থাকবে? এ হচ্ছে এই পুরো অ্যারেটাকে বোঝাচ্ছে, পুরো হোল অ্যারেটাকে। এবং A0 A1 A2 এরাও কিন্তু একটা অ্যারে, দেখ 1D অ্যারে, এর ভিতরে 1 2 3 তিনটে এলিমেন্ট আছে, এর ভিতরে তিনটে এলিমেন্ট আছে, এর ভিতরে তিনটে এলিমেন্ট আছে। তাহলে আমি ধরে নিচ্ছি এ, যার ভিতর স্টার্টিং অ্যাড্রেস 100 আছে। ঠিক আছে, এইটুকুনি আমার মানে ছবিতে আঁকলাম। এইবার এখানে করছি ওটাকে সলভ। কি দেওয়া ছিল বলতো না, স্টার অফ স্টার এ প্লাস টু, কত ছিল? এ প্লাস টু প্লাস থ্রি, প্লাস থ্রি। এটা দেখ সলভ করবো কি করে, দেখ খুব ইজি। এই স্টারটা এখানে এরকমই রাখলাম, যেটা অ্যাস্টেরিস্ক সাইন। এইটুকুনিকে আমাকে লিখতে হবে। দেখ আমরা কি জানি পয়েন্টারের নোটেশনে, এ অফ আই, এ অফ আই সিমিলার টু স্টার অফ এ অফ আই। পয়েন্টার দিয়ে যদি লিখি, তার মানে এটার জায়গায় আমরা কি লিখতে পারি? এটার জায়গায় আমি লিখতে পারি এ অফ টু, তাই তো? তাহলে আমি এখানে তাই লিখে দিচ্ছি। এটার মানেই হচ্ছে এ অফ টু, আর প্লাস থ্রি যেমন ছিল সেরকম রইল, সেরকম রইল। আমি শুধু এ অফ টুটার কালিটা চেঞ্জ করি, এটা থ্রি যেমন ছিল আর বাকিটা যেমন ছিল। এইবার এই পুরো জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখ এ অফ টু প্লাস থ্রি, এটাকে আমরা কি করে ক্যালকুলেশন করতে পারি? দেখ না, এ অফ টু প্লাস থ্রি। এবার এ অফ টুটা মানে কি এখানে ভ্যালু বোঝাচ্ছে না অ্যাড্রেস বোঝাচ্ছে? এ অফ টু মানে কিন্তু ভ্যালু নয়, এটা 2D অ্যারে কথা বলছি আমরা। তাহলে এ অফ টু এখানে একটা পুরো অ্যারে বোঝাচ্ছে, মানে অ্যাড্রেস, মানে ইটসেলফ এটাও কি একটা অ্যারের নাম। তাহলে এর ভেতরে কত অ্যাড্রেস আছে? এর ফার্স্ট এলিমেন্ট, মানে এই এইটাকে এখন ভুলে যা, এ অফ জিরো এ অফ ওয়ান ভুলে যা, শুধু আছে এ অফ টু।
তাহলে এ অফ টু অ্যারেটার ফার্স্ট এলিমেন্ট কে 7 হবে, ফার্স্ট এলিমেন্ট কি হবে 7, তার স্টার্টিং অ্যাড্রেস মানে 124, মানে এ অফ টু এর যে অ্যাড্রেস তোর থাকবে সেটা হচ্ছে 124। ওকে, মানে এখানে আমি লিখে দিচ্ছি এ অফ টু মানেটা কি লিখে দিচ্ছে, এ অফ টু মানে হচ্ছে অ্যাড্রেস অফ ফার্স্ট এলিমেন্ট। দেখ ফার্স্ট এলিমেন্ট কে থাকবে না 2 এবং 0, তাহলে এ 2 0, বোঝা গেল। এটার অ্যাড্রেস প্লাস 3। এবার চলো সলভ করা যাক। অ্যাড্রেস কত পেয়েছি, সরি অ্যাড্রেস কত পেয়েছি 124, 124 প্লাস 3 নাকি, অ্যাড্রেস অফ এ সরি 124, হ্যাঁ ঠিক আছে। এবার আমার হচ্ছে কিনা ইন্টিজারটা কত বাইট করে জায়গা নিচ্ছে, 4 বাইট করে জায়গা নিচ্ছে, তাহলে এখানে টোটাল কত আছে, 3টে এলিমেন্ট আছে, তাহলে ইন্টু 4 হয়ে যাবে। তাহলে এটাকে সলভ করলে 124 প্লাস 12, এটা হচ্ছে 136। তাহলে এইটুকুনি সলভ করে আমরা কত পেলাম 136। এবার সেটা ব্র্যাকেটে এখানে পুট করে দে, দেখ এখানে পুট করে দিচ্ছি, তাহলে বাইরে ছিল আমাদের অ্যাস্টেরিস্ক সাইনটা স্টার, আর এই ব্র্যাকেটে পুরো জিনিসটা সলভ করে পেলাম 136। 136 এটা কি দিয়েছে, অ্যাড্রেস দিয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখ, আর এটার মানে কি, এটার মানে হচ্ছে মানে আমরা যখন পড়ি রিড করি কিভাবে না, ভ্যালু অ্যাট মেমোরি লোকেশন 136, তার মানে এত এই পুরো জিনিসটা ক্যালকুলেশন সলভ করে আমার এখানে এসেছে বলছে ভ্যালু অফ মেমোরি লোকেশন 136। এবার মেমোরিতে দেখ, মেমোরিতে লাস্ট আছে আমার 132, 136 কিন্তু নেই, ঠিক আছে, মানে 2D আর এর এখানে রিপ্রেজেন্টেশন নেই, তাহলে আউট অফ বাউন্ড। এটা হলো মেন তোর এক্সপ্লেনেশনটা। হুম, আর এমনি ডাইরেক্ট এটা এমসিকিউ পরীক্ষায় এত এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই, তখন শুধু এটা মনে রাখলেই হতো যে এটা মানেই বোঝাতে চাইছে এইটা, বোঝা গেছে, ওটা তাহলে আউট অফ বাউন্ড হয়ে যাবে অ্যান্সার। এই ছিল, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। তো এটা আমাদের সলভ হয়ে গেল, 4 হয়ে গেছে। নেক্সট 5। আচ্ছা এটা 4-এর 5 দাগ নেই কেন, ওকে ওকে 4-এর অর, 4-এর অর এটাও তাহলে আমাদের করতে হবে, আউটপুট বলেছে আবার, এই নিচে বলেছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য কোড। দেখ পয়েন্টার থেকে তো কোশ্চেন দিলে আউটপুটই ফাইন্ড করতে বলে, কারণ আমরা যখন প্র্যাকটিক্যালি প্রোগ্রাম করবো নিশ্চয়ই তো কায়দা করে লিখবো না, তাই না, তো এরকম আউটপুট ফাইন্ডিং এ এইসব দেয়। আচ্ছা মেন বলেছে একটা অ্যারে নিয়েছে রে, এটা হচ্ছে 1D অ্যারে 1 2 3 4 5 6, নো প্রবলেম। আই একটা ভেরিয়েবল নিয়েছে, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করিয়েছে, আবার আই দিয়ে 0, এটা বোকা বোকা, দুবার 0 দিয়ে ইনিশিয়ালাইজ করিয়ে দিয়েছে। আই লেস দেন 6 আই প্লাস প্লাস, ঠিক আছে। প্রিন্ট করছে পার্সেন্টেজ 5D, 5D এখানে মানে কি, মানে স্পেস, স্পেস প্রিন্ট করে, 5টা স্পেস প্রিন্ট করবে একটা এলিমেন্ট, তারপরে 5টা স্পেস প্রিন্ট করবে, হোয়াইট স্পেস, সেটা বোঝাচ্ছে এটা। হ্যাঁ এইখানটা বুঝতে হবে যে এই লাইনটার মানে কি। দেখ এইটাকে আমি লিখি যদি এখানটায়, এখানে কি লিখেছে বেসিক্যালি, এখানটায় লিখছি না প্রিন্টএফ, প্রিন্টএফ পার্সেন্টেজ 5D কমা স্টার, দেন হচ্ছে ARR প্লাস, আবার প্লাস, আচ্ছা দাঁড়া এটা মুছে দিই, প্লাস প্লাস আই, দেন আবার ব্র্যাকেট, ওইদিকে লিখলে ভালো হতো, এই জিনিসটা আছে। তো এটা যদি সলভ করা হয়, দেখ ফার্স্টে আই এর ভ্যালু কত, আমি এখানে লিখছি আই এর ভ্যালু এখন 0, 0 ইজ লেস দ্যান 6, ট্রু, ঢুকলো। এবার এটাকে প্রিন্ট করবে, তো প্রিন্ট করার জন্য এটাকে সলভ করতে হবে। একটু আগে তো বলে আসলাম যদি আমার থাকে স্টার অফ এ প্লাস আই, এটা মানেই হচ্ছে এ অফ আই, যেটা আমরা নর্মাল লিখি, আর পয়েন্টার দিয়ে লিখলে এই জিনিসটা লিখতে হয়। এবার এখানে যদি ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমার ইটারেশন 1, দিস ইজ আওয়ার ইটারেশন 1, ফার্স্ট ইটারেশনে কি প্রিন্ট হবে দেখ, খালি এটা চেঞ্জ করে নি, ARR, ARR এখানে আছে আমার স্টার প্লাস প্লাস, এইবার এই জিনিসটাকে নিতে হবে প্লাস প্লাস অফ আই, মানে এই যে প্লাস প্লাস অফ আই প্রি ইনক্রিমেন্ট, আগে ইনক্রিমেন্ট হচ্ছে দেন তার ভ্যালুটাকে ইউজ করব।
তাহলে 0 ছিল, 0 থেকে আমার কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখন এই পুরো জিনিসটার ভ্যালু দাঁড়ালো 1। এবার এটা মানেই আমরা কি লিখতে পারি, দেখ ফর্মুলা কি বলেছে, স্টার অফ a প্লাস i মানে a অফ i। তাহলে এটা মানে কি হয়ে যাবে না, a আর অফ 1। তাহলে a আর অফ 1 এ কি আছে, এটার ইন্ডেক্স যদি নিই 0, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, এটা 4 ইন্ডেক্স, এটা 5 ইন্ডেক্স। তাহলে a আর অফ 1, এখান থেকে আমরা কি আউটপুট পাবো রে, না 2 প্রিন্ট হবে, এখান থেকে আমাদের 2 প্রিন্ট হবে। নেক্সট ফর ইটারেশন 2, নিচে আই গেস ভিডিও চলছে, তাহলে আমরা এখানটায় সলভ করি ইটারেশন 2, ইটারেশন 2 আবার সেম। এখন এখানে প্রিন্ট করলো, এখানে চলে গেল i প্লাস প্লাস, i এখন হয়ে গেছে 2, দেন আবার কন্ডিশন চেকিং করবে 2 ইজ লেস দ্যান 6 ট্রু, দেন আগেন এন্টার করবে, ভ্যালু তো প্রিন্ট করবে, তারপরে এখানে আগে ক্যালকুলেশন হবে, যেটা কিনা কি বলছে স্টার এ আর আর প্লাস, দেখ আবার প্রি ইনক্রিমেন্ট অর্থাৎ প্লাস প্লাস আই, মানে 2 থেকে 3 হয়ে যাবে, সেই ভ্যালুটাকে আমরা ইউজ করব। আবার এটা মানেই আমরা জানি এ আর আর অফ 3, এ আর আর অফ 3 মানে কত রে, 4। কিন্তু এই 4টা যে প্রিন্ট হবে, 5টা হোয়াইট স্পেস আমি ধর নিলাম 1 2 3 4 5, একটা আন্দাজ মতো নিলাম, তাহলে এখানে কত প্রিন্ট করবে না 4 প্রিন্ট করবে। নেক্সট হচ্ছে আমাদের ইটারেশন 3, আমি এটাকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে নিলাম। এক মিনিট, দ্যাট ইজ আওয়ার 3, ইটারেশন 3। ওকে, তাহলে স্টার অফ এ আর আর প্লাস, আচ্ছা এটা তো 4টা প্রিন্ট করেছে, ভালো কথা, 4টা প্রিন্ট করে আবার ফিরে গেছে, তাহলে i প্লাস প্লাস, i হয়ে গেছে 4, কন্ডিশন চেকিং করতে আসবে 4 ইজ লেস দেন 6 ট্রু, দেন ঢুকলো আবার, দেন এটাকে প্রিন্ট করবে প্লাস প্লাস i, আগে প্রি ইনক্রিমেন্ট, তাহলে 4টা হয়ে গেল 5 এখন, তাহলে এ আর অফ 5, এটা মানেই হচ্ছে এ আর অফ সরি 5 হবে। তাহলে 5 এ কে আছে, 6 আছে, আবার 5টা হোয়াইট স্পেস নেবে, দেন এখানে 6 প্রিন্ট করবে, তাহলে আমার আউটপুটটা কি আসবে 2 4 6 এবং তাদের মাঝে 5টা করে স্পেস থাকবে। বোঝা গেল, এই হয়ে গেল আউটপুট, এটাই। এবার আমি তোদের বোঝাচ্ছি বলে এখানে আস্তে আস্তে টাইম নিয়ে বোঝাচ্ছি, পরীক্ষা তাড়াতাড়ি করবি, মুখে মুখে সলভ হয়ে যাবে ফটাফট। নেক্সট, রাইট দ্য স্ট্রাকচার, কালিটা নিয়ে নিই, রাইট দ্য স্ট্রাকচার অফ আ নোড ফর সিঙ্গেল লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্টের জন্য নোডের স্ট্রাকচারটা কি হয় রে, স্ট্রাক্ট, শুধু ওইটাকে লিখতে হবে। নোড ধর আছে, দুটো পার্ট থাকে, একটা কি মানে একটা যদি আমার এটা নোড, তোরা জানিস নিশ্চয়ই নোডের মধ্যে কি থাকে, ডেটা পার্ট আর একটা নেক্সট পার্ট। নেক্সটটা মানে পরের নোডের অ্যাড্রেসটা স্টোর করে, দেন লিঙ্ক আপটা হয়। তাহলে আমি ইন্ট ডেটা, যেহেতু ইন্টিজার ডেটা আমি ধরে নিলাম, আর হচ্ছে পয়েন্টার নিতে হবে, সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার যেটা এখানে স্ট্রাক্ট নোড, এখানে স্টার দিয়ে একটা পয়েন্টার দিলাম নেক্সট, যে কিনা নেক্সট নোডকে পয়েন্ট করবে। ওকে, হয়ে গেল, এটাই লিখতে হতো। বলছে ফাইন্ড দ্য ইনফিক্স এক্সপ্রেশন অফ ফলোইং প্রিফিক্স এক্সপ্রেশন। ওকে, এটা তাহলে করে দিই, একটা পেজ নিয়ে নিই। কি বলেছে, find the infix expression of following prefix slash star plus abcd, তাহলে slash star plus abcd, এটাই দিয়েছে নিশ্চয়ই। হুম, কিসে করতে বলেছে দেখে নিয়ে একবার, ইনফিক্স এক্সপ্রেশনে করতে বলেছে, তো চলো করা যাক। ইনফিক্স বলেছে কি হবে, আচ্ছা কিসে আছে, প্রিফিক্সে আছে, তাহলে প্রিফিক্স টু ইনফিক্স করতে হবে বেসিক্যালি, প্রিফিক্স থেকে আমাদের কি করতে হবে না ইনফিক্স করতে হবে। রুল কি বলছে, রুল নিশ্চয়ই তোরা জানিস, রুল বলছে প্রথমেই এটাকে রাইট টু লেফট স্ক্যান করতে হবে, মানে আমরা স্ক্যান করব লাস্ট থেকে,
যদি অপারেন্ড পাই তাহলে সেটাকে স্ট্যাকে পুশ করব, আর যদি অপারেটর পাই তাহলে টপমোস্ট দুটো এলিমেন্ট স্ট্যাক থেকে পপ আউট করব এবং তাদের মধ্যে ইনফিক্স অপারেশনটা পারফর্ম করব। কারেক্ট? আমি তাহলে করাই এখানে বুঝতে পারছি। ইনিশিয়ালি আমার স্ট্যাকটা এমটি থাকবে, তাহলে আমি ফার্স্ট কাকে পেলাম? ডি। ডি ওটা কি রে? অপারেন্ড। তাহলে অপারেন্ড যখনই পাবো আমি স্ট্যাকে পুশ করে দেবো। চলো নেক্সট, সি হচ্ছে এটাও একটা আমার অপারেন্ড, স্ট্যাকে পুশ করে দিলাম। বি আমার অপারেন্ড, স্ট্যাকে পুশ করে দিলাম। এ হচ্ছে আমার অপারেন্ড, স্ট্যাকে পুশ করে দিলাম। রাইট? নাও এখন কি করব? এখন দেখ প্লাস আছে, প্লাসটা কি? অপারেটর। তাহলে টপমোস্ট দুটো এলিমেন্ট আমাকে পপ আউট করতে হবে। তাহলে এটাকে পপ আউট করলাম, বিটাকে পপ আউট করলাম, এ আর বি এদের মাঝে ইনফিক্স কাকে করব? প্লাস অপারেটর। ব্যাস হয়ে গেল। এই যে রেজাল্টটা পেলাম সেটাকে আমি আবার স্ট্যাকে পুশ করব। তাহলে আমার কাছে স্ট্যাকটা এখন কিরকম দাঁড়াবে রে? স্ট্যাকটা দাঁড়াবে, দেখ আগে ছিল ডি, দেন ছিল সি, আর এখন নিউ একটা রেজাল্ট এসেছে, দ্যাট ইজ এ প্লাস বি। এটা আমার এখন স্ট্যাকটা দাঁড়িয়েছে। ঠিক আছে, চলো এটাকে আবার স্ক্যান করলাম, এটা একটা অপারেটর, তাহলে আবার আমি টপমোস্ট দুটো এলিমেন্টকে পপ আউট করব, হ্যাঁ কি না? তাহলে টপমোস্ট দুটো এলিমেন্ট কি কি আছে? এটা একটা আছে আর এটা একটা আছে। তাহলে এ প্লাস বি পুরোটা একটা অপারেন্ড, আর সি এটা একটা অপারেন্ড, এদের মাঝে কি করব না ইনফিক্স, সেটা হচ্ছে স্টার বসিয়ে দেবো। বোঝা গেল? এই পুরোটাকে আমি আবার তাহলে একটু ব্যাকেটে রাখি। এটা এখন হয়ে গেল আমার রেজাল্ট। এই রেজাল্টটাকে আবার আমি স্ট্যাকে পুশ করব। তাহলে এটা হচ্ছে আমার ১ নম্বর স্টেপ, এটা ২ নম্বর, এটা ৩ নম্বর। তাহলে আমার এখন স্ট্যাকটা কিরকম হয়ে যাবে? স্ট্যাকটা কিরকম হয়ে যাবে? না এইরকম হয়ে যাবে। কে আছে? শুধুমাত্র ডি পড়ে রয়েছে। আর এই পুরো রেজাল্টটাকে আমরা পুশ করব, মানে এটা হচ্ছে এ প্লাস বি স্টার সি। হয়ে গেল, এটা আমার স্ট্যাকটা এখন। নেক্সট লাস্ট একটাই অপারেটর পড়ে রয়েছে, সেটাকে না ডিভাইডেড, এটা একটা অপারেটর। তাহলে আবার আমাদের সেই একই কাজ করতে হবে, না এই দুটো মানে অপারেন্ডই পড়ে আছে, পপ আউট করব। তাহলে ফার্স্ট অপারেন্ড কি আছে? না এ প্লাস বি স্টার সি, এটা একটা অপারেন্ড, ফার্স্ট অপারেন্ড, আর ডি হচ্ছে আমার সেকেন্ড অপারেন্ড। এদের মাঝে হচ্ছে কিনা ইনফিক্সড কি বসিয়ে দেবো? স্ল্যাশটাকে, স্ল্যাশ লাস্টে ব্যাকেট দিতে পারো। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ওকে, অ্যান্সার হয়ে গেল, এটাই হয়ে যাবে, আর তো কিছু নেই, আমার স্ক্যান শেষ। এটা হয়ে গেল আমার অ্যান্সার। অ্যান্সার বোঝা যাচ্ছে? সোজা। চলো নেক্সট কি ছিল দেখা যাক। হোয়াট ইজ দ্য ইউজ অফ fscanf ফাংশন ইন সি ল্যাঙ্গুয়েজ? fscanf কি করে না ফাইল থেকে ডেটাটাকে রিড করে আনে। ৭ ডিফারেন্স বিটুইন ওয়ান অ্যান্ড ম্যান, এগুলো পারবি, এগুলো তো কমন কোশ্চেন। ডুপ্লেক্স কমিউনিকেশন পারবি। ডুপ্লেক্স কমিউনিকেশন কি? মানে দুটো ডিভাইস, আমার হচ্ছে কিনা দুজন, দুটো ডিভাইস আছে, তারা প্রত্যেকেই কমিউনিকেট করতে পারছে সাইমালটেনিয়াসলি বোথ ডিরেকশন, এটাকে বলে ডুপ্লেক্স কমিউনিকেশন। গুছিয়ে লিখবি। এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এগুলো তো কমন কোশ্চেন। ডোমেন নেম সিস্টেম, ডিএনএস, এগুলো সব লিখবি। এবং ডোমেনের টাইপ গুলো লিখে দিবি পারলে খুবই ভালো। এডুকেশনাল ডোমেন, অর্গানাইজেশনাল আছে, কমার্শিয়াল আছে, হ্যাঁ মিলিটারি, এগুলো। এইচটিটিপির ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হয়ে গেল। অর, সব তো করতে হবে না, তোর তো অর আছে, আমি সবই বলে দিচ্ছি। রাইট দ্য ফাংশন অফ সেন্টার অ্যান্ড কমেন্ট ট্যাগস। কমেন্ট ট্যাগ বলে কিছু আছে বলে আমার জানা নেই এইচটিএমএল। কমেন্ট ট্যাগ হয় না, ভুল আছে, এটা কোশ্চেন ভুল আছে। সেন্টার ট্যাগ হয়, সেন্টার ট্যাগটা তোর ওল্ড ইউজ। ওকে, মানে সেন্টার কি করবে না, আমার যে পেজে হচ্ছে কিনা টেক্সট আছে অথবা যে কন্টেন্ট আছে, এলিমেন্টস গুলো আছে ওয়েব পেজে, সেইগুলোকে আমাকে সেন্টার করে দেবে। ঠিক আছে, অ্যালাইনটা সেন্টার করে দেবে। বাট কমেন্ট ট্যাগ হয় না এইচটিএমএল, এটা ভুল আছে কোশ্চেনটা। আর সেন্টার ট্যাগ এটা যদিও বা ওল্ড ইউজ, মানে এখন যে মডার্ন এইচটিএমএল এর ভার্সন গুলো কারেন্ট আছে HTML5, এটা তো সাপোর্টই করে না, মানে CSS ইউজ করলে ভালো। যাই হোক, এটা ঠিক আছে, দ্যাট ইজ ওকে, আমরা কনসিডার করব। বাট কমেন্ট ট্যাগ বলে কিছু হয় না। যদি আমাদের HTML এ কমেন্ট করতে হয়, সেটা কি হয়? স্টার্ট করতে হয় এটা দিয়ে, আর শেষ করতে হয় কি? আবার দুটো ড্যাশ, দেন হচ্ছে এইটা গ্রেটার দ্যান সাইন, এটা হচ্ছে কমেন্ট বোঝায়।
এটাকে কমেন্ট বোঝায়। কিন্তু এরকম কমেন্ট কোনো ট্যাগ নেই, ঠিক আছে? এটা তোরা যদি তাহলে করিস, মানে অ্যাটেন্ড করিস, নাম্বার পাবি, 1 দিয়ে দেবে। তো এবারে কোশ্চেন একটু ভুলভাল আছে, একটা দুটো তো পাওয়া গেল, ঠিক আছে? নেক্সট, এটা 10 হয়ে গেল, এটা তো এখানে বোঝালাম। হুম, give an example for the use of img tag, img tag এর এক্সাম্পল দিয়ে দিবি, জানিস তো ওয়েব পেজে কি করে লেখে, img tag src, এখানে ফাইলের পাথটা দিয়ে দিবি। আর যদি দিতে চাস হাইট উইডথ দিয়ে দিতে পারিস, হাইট দিয়ে দিলি এত পিক্সেল, উইডথ দিয়ে দিলি এত পিক্সেল, হ্যাঁ, ক্লোজ করে দিলি। এর তো ক্লোজিং ট্যাগ নেই, ব্যাস এটাই। Write a SQL command to add student phone number as column to the student table. আচ্ছা, নতুন কলাম অ্যাড করতে বলছে, তাহলে নতুন কলাম অ্যাড করে কি দিয়ে রে? অল্টার, অল্টার আমাদের কমান্ড ইউজ করতে হবে। কি করে করব? না, সিনট্যাক্স নিশ্চয়ই সবার মনে আছে, এটা এইটা বোঝাচ্ছি, হ্যাঁ। অল্টার, দেন কি সিনট্যাক্স টেবিল, অল্টার টেবিল, এবার লিখতে হয় টেবিল নেম, এখানে টেবিল নেমটা দিয়ে দিয়েছে টু দ্য স্টুডেন্ট টেবিল, তাহলে স্টুডেন্ট এখানে লিখতে হবে অল্টার টেবিল, টেবিল নেম স্টুডেন্ট, দেন অ্যাড করব, এটা এগুলো কি ওয়ার্ড আমাদের লিখতেই হবে, অল্টার টেবিল, টেবিল নেম, তারপর হচ্ছে অ্যাড, দেন হচ্ছে কলাম নেম, কলাম নেমটা কি দিয়েছে স্টুডেন্ট ফোন নাম্বার, এর পুরোটাকে লিখে দিতে হবে, কলাম নেমটাকে পুরোটাকে লিখে দিতে হবে, না স্টুডেন্ট ফোন নাম্বার, দেন কি দিতে হয় ডেটা টাইপ, ফোন নাম্বার ডেটা টাইপ কি হবে, ইন্টিজার তা দেবো না, ব্যাড প্র্যাকটিস, কারণ যদি আমাদের +91 এগুলো থাকে বা 0 দিয়ে স্টার্ট হচ্ছে অনেক নাম্বার, তো সব থেকে ভালো ভ্যারক্যার দিয়ে দেবো ডেটা টাইপটা, ভ্যারক্যার, ওকে, ভ্যারক্যার 10 দিয়ে দেবো সাইজটা, হয়ে গেল। অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড কলাম নেম, ডেটা টাইপ, সিনট্যাক্স। और কি দিয়েছে না রাইট, এটা অন্য কারিজে লিখি, write a SQL command to update salary of each employee by 5%, মানে কোশ্চেন এবারে ডাইরেক্ট বলছে এরকম না, বেশ সুন্দরই করেছে, ভালো, ওই দুটো কোশ্চেন শুধু একটু ভুলভাল। 5% টু দ্য এমপ্লয়িজ টেবিল, আপডেট, আপডেটের সিনট্যাক্স কি, আপডেট, দেন ডাইরেক্ট টেবিল নেম কি দিয়েছে এমপ্লয়ি, এমপ্লয়ি, আপডেট টেবিল নেম, দেন কি লিখতে হয় আমাদের সেট, এবার অ্যাকচুয়াল ফর্মুলাটা, ফর্মুলাতে কি হবে, সরি, স্যালারি, তাহলে এখানে স্যালারি লিখে দিতে হবে, সেট ফর্মুলাটা, ফর্মুলাটা এখানে আমাদের লিখতে হবে, কি লিখবো ফর্মুলাটা, না স্যালারি যদি আমাদের 5% ইনক্রিজ করে, তাহলে নিউ স্যালারি হবে, না স্যালারি ইকুয়ালস টু, স্যালারি, আচ্ছা এখানে ধর এখানে আমরা সলভ করে দিচ্ছি, আমার নিউ স্যালারিটা কি হয়ে যাবে, না স্যাল প্লাস কত পার্সেন্ট, 5%, অর্থাৎ স্যাল ইন্টু 0.5% মানে হচ্ছে 0.05, তাই না? এখান থেকে কমন নিলে কত হচ্ছে, স্যাল, সরি আবার টি কেন দিয়ে দিলাম, স্যাল ইন্টু 1 প্লাস 0.5, তার মানে হচ্ছে স্যাল ইন্টু 1.5, ঠিক, 0.5, তো এখানে আমরা ডাইরেক্ট লিখে দেবো 1.5, বা এইটাও লিখতে পারিস পুরোটা, আমার ওখানে জায়গাটা ছোট বলে আমি এটাকে ডিরাইভ করে নিলাম, এই পুরোটাও লিখতে পারিস, মানে স্যালারি ইকুয়ালস টু স্যালারি প্লাস স্যালারি ইন্টু 0.05, এটা লিখলেও হবে কারেক্ট, বা ছোট করে আমি লেখার জন্য এটাকে ডিরাইভ করে নিলাম, এটাও হবে, ঠিক আছে। চলো নেক্সট, হোয়াট আর দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার অ্যাভেলেবল ইন সি প্লাস প্লাস, সি প্লাস প্লাসের ওয়ান শট ভিডিও একটা আছে আমার, সি প্লাস প্লাসের আশা করি কোনো কোশ্চেন আটকে মানে দেবে, আমি সব ভিডিও দিতে পারিনি, মানে টাইমের একটু অভাবে, নিজের ওই দিকে কাজ ফাজ, বাট করলে হতো। সি প্লাস প্লাসে অ্যাক্সেস স্পেসিফায়ার কি কি আছে, তিনটে আছে, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট, এটা, ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই পলিমরফিজম, ও ইন ওপি, আর এটা পাবলিক আছে, সরি ডিফল্ট কিছু হয় না, প্রাইভেট, প্রোটেক্টেড আর হচ্ছে পাবলিক, এই তিনটে, ডিফল্ট কিছু হয় না। হোয়াট ডু ইউ মিন বাই পলিমরফিজম ইন
ওওপি পলিমরফিজম পাবি, এগুলো পুরো নোটস একবার দেওয়া আছে। রাইট দ্য পারপোজ অফ ইন iostream.h ইন সি প্লাস প্লাস, বেসিক কোশ্চেন করেছে দেখিস, বেসিক তাই জন্য বারবার বলি কিনা যে ঠিকঠাক রাখতে। iostream.h কেন ইউজ করা হয় না, এই সি আউট সি ইন যে অবজেক্ট গুলো আছে সেইগুলো ওই আমাদের লাইব্রেরিটায় আছে iostream.h, ঠিক আছে, ডট এইচ এর মধ্যে। তো এই হলো আমাদের এসএ কিউ। নেক্সট হচ্ছে এলএ কিউ। এলএ কিউ তো কমনই থাকে। দেখা যাক, ডিজাইন আ কাউন্টার দ্যাট কাউন্টস দ্য ডেসিমাল ডিজিট অ্যাকর্ডিং টু দ্য 8421 কোড। তাহলে এখানে কোন কাউন্টারটা ডিজাইন করতে বলেছে, বেসিক্যালি বিসিডিটা, বিসিডি কাউন্টার থেকে। তাহলে এটা নিয়ে বলে 3 নম্বর, মানে শর্ট কোশ্চেন এমসিকিউ দিয়েছে, এসএ কিউ দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এলএ কিউ দিয়েছে, দেখেছিস। বিসিডি খুব ইম্পর্টেন্ট ছিল, মড 10 কাউন্টার যেটা, ওটাকেই আমাদের ডিজাইন করতে হবে, ঠিক আছে, বললে হয়ে যাবে। চলো নেক্সট, শো হাউ এসআর ফ্লিপ ফ্লপ ক্যান বি রিয়েলাইজড ইউজিং দ্য ন্যান্ড, ন্যান্ড লিখেছে, ন্যান্ড, ন্যান্ড গেট। এসআর ফ্লিপ ফ্লপটাকে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এসআর আমাদের দুটো হয়, আইদার করতে পারি নর গেট দিয়ে, আর একটা ন্যান্ড গেট দিয়ে। তো এখানেই রিয়েলাইজেশনটা করতে বলেছে ন্যান্ড গেট দিয়ে। এটার ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল সব দিয়ে দিই, হয়ে যাবে। ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ পি ফ্লিপ ফ্লপ and write the truth table। আচ্ছা, তো and write the truth table, এগুলো কমন কোশ্চেন। স্টেট ওয়ান ইউজ অফ ডি ফ্লিপ ফ্লপ, ডেটা স্টোরেজ এলিমেন্ট হিসেবে ইউজ হয় ইন রেজিস্টার বা মেমোরিতে। রেস কন্ডিশন যেটা ফরবিডেন, ওটাই বললাম। হাউ ক্যান ইট বি রিজলভ, রিজলভ করা হয় কি করে না, টগল করে, জেকে ফ্লিপ ফ্লপ, এগুলো পারবি তোরা। এক্সপ্লেন কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, খুব ইম্পর্টেন্ট পয়েন্টার থেকে। কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, পেরেছিস তোরা। বিয়ের কোশ্চেন দেয়, ডাইরেক্ট ছবি তুলে দিয়ে দিয়েছে। রাইট অ্যান অ্যালগোরিদম টু কনস্ট্রাক্ট আ লিঙ্ক লিস্ট অ্যাজ শোন অ্যাবাভ। অ্যালগোরিদমটা লিখতে বলেছে টু কনস্ট্রাক্ট আ লিঙ্ক লিস্ট অ্যাজ শোন অ্যাবাভ। তাহলে এটা এটা কিরকম টাইপের লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট তো বোঝা যাচ্ছে, বাট দেখ ডেটাগুলো 30, 40, 50 এবং লাস্টের নাল। তো এটার অ্যালগোরিদমটা লিখতে হবে, মানে বেসিক্যালি এটা কি বলেছে বলতো, এটা যদি আমি এখানে পয়েন্ট করে দিই না, অ্যালগোরিদম ফর অ্যাডিং দ্য নোড, অ্যাড দ্য নোড, নিউ নোড বেসিক্যালি, at the end of the link list। এখানে দেখা যাচ্ছে নাকি জানি না, বা উপরে এটাকে তুলে দিই, সরি, তারপর কি আছে, এটাকে কেটে দিচ্ছি। এটা মানে বলতে চাইছে, সরি, অ্যাড, নিউ নোড at the end of the link list। এটাই ঘুরিয়ে, এখানে ছবিটা দেখে বুঝতে হবে, তো ঘোরানো কিছু নেই, এটা বোঝা যাচ্ছে। এটা আমাদের ইনিশিয়ালি এটা হেড পয়েন্টার, ঠিক আছে, বা হেড নোড, যেটাকে আমরা বলি হেড বলি বা স্টার্ট বলি, হোয়াট এভার, স্টার্ট, সেটাই লিখতে হবে। অ্যালগোরিদম লিখে দিবি, ঠিক আছে। কি হবে না, এগুলো সোজাই, তাকে এটা কি হবে যদি আমরা নিউ নোট করি, লিখে দিচ্ছি এখানে, তো বুঝিয়ে দিই। আমার ইনিশিয়ালি হতে এটা আমার এরকম আছে, দেখি কিরকম দিয়েছে। হ্যাঁ, 30, 40, 50 এরকম দিয়েছে, এই দুটো করে পার্ট দিয়েছে, জি। 30, এখান থেকে 40, আর এখান থেকে 50, আর এটাকে নাল দিয়ে দিয়েছে। তো বেসিক্যালি আমাদের এটাকে যদি আমরা স্টার্ট ভাবি, স্টার্ট ভাবতে পারি বা হেড পয়েন্টার ভাবতে পারি। তো কি করে আমরা এটার অ্যালগোরিদমটা তৈরি হবে না, ফার্স্টে তো একটা নিউ নোড ক্রিয়েট করতে হবে, মানে যে নোডটা আমরা ক্রিয়েট করছি, হ্যাঁ, তো আমার নিউ নোড একটা পয়েন্টার থাকবে। আমি জাস্ট রাফ বুঝিয়ে দিচ্ছি অ্যালগোরিদমটা। নিউ নোড, এই যে একটা, তাহলে আমার নোডটা এখন লাস্টে অ্যাড হবে, তাহলে লাস্টে অ্যাড করতে গেলে এটা আমার নিউ নোড, এটার ডেটা পার্ট, তাহলে নিউ নোডের হয়ে গেল, এটা আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট নিউ নোড, জাস্ট বোঝাচ্ছি, হ্যাঁ। দেন নিউ নোডের ডেটা পার্টে আমরা কি ভ্যালুটা নেব, আমরা ভ্যালুটা ইউজার থেকে ইনপুট নিতে পারি। ইউজার দিল 60, তাহলে সেইটা ডেটা পার্টে, এটা হচ্ছে আমার নিউ নোড,
এটা হচ্ছে আমার নিউ নোড, যেটা আমরা ক্রিয়েট করব। কি দিয়ে ক্রিয়েট করব? ম্যালক দিয়ে। ম্যালক দিয়ে হচ্ছে কিনা ক্রিয়েট করতে হয়। স্ট্রাক্ট নোড স্টার টাইপ কাস্টিং করে নিতে হবে, এগুলো দেখাচ্ছি একটু পরে, দাঁড়া। তো সেই ভ্যালুটা এখানে স্টোর হবে। আর নেক্সটে কি হবে? নাল ঢোকাতে হবে তো। তাহলে নিউ নোড, কারণ লাস্ট যে নোডটা থাকবে সেটাতে আমার নাল থাকবে, লাস্ট নোডের পরে তো আর কোনো নোড থাকবে না। তাহলে এখানে নেক্সটে কি যাবে? নেক্সটে যাবে নাল, তাই তো? মানে এখানে ধর আমি ভ্যালুটা 60 দিলাম, তাহলে এখানে ধর 60 হয়ে গেল। তখন কি হবে বলতো? না সরি, এইটা নাল, এখানে নাল চলে আসলো। ব্যাস, আমার এতটুকু কাজ শেষ। এখন কি কাজ বাকি আছে? না নিউ নোড, এটার তো একটা অ্যাড্রেস আছে, এটার কোনো একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা আমাকে এইখানে স্টোর করাতে হবে। তখনই তাহলে আমার কি হয়ে যাবে? একে পয়েন্ট করতে শুরু করবে। হয়ে গেল অ্যালগোরিদম। তার জন্য কি করব? আগে আমাকে পৌঁছাতে হবে তো এখানে। না ইনিশিয়ালি আমাকে একটা টেম্প দিয়ে যদি করি, টেম্পোরারি কোন একটা পয়েন্টার, যতক্ষণ না নাল হচ্ছে, ওয়াইল লুপ একটা আমাদের লাগাতে হবে। এই যে করার নেই, ওয়াইল টেম্প কত দূর আসবে? এত দূর। while temp not equal to null, ওকে, while temp not equal to null, যতক্ষণ না আমার নাল হচ্ছে না, আমরা কি করব? না টেম্পটাকে বাড়াবো, অর্থাৎ temp is equal to temp arrow next, অলরাইট। মানে এখানে টেম্প ফার্স্ট ইনিশিয়ালি পয়েন্ট করছিল হেড নোডে, এবারে এখানে 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 করবে। মানে আমরা এখানে একটা লাইন লিখতে হবে, টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট বা টেম্প ইজ ইকুয়াল টু হেড। দেন এখানে এক সময় পয়েন্ট করবে, দেন এখানে এক সময় পয়েন্ট করবে, দেন এখানে এক সময় পয়েন্ট করবে। এই করতে করতে নালে পৌঁছে যাবে, বুঝা গেল? এবং লাস্টে যখন বেরিয়ে আসছে, তখন টেম্প অ্যারো নেক্সটে আমরা নিউ নোডটাকে ঢুকিয়ে দেবো। টেম্প অ্যারো নেক্সট, মানে এখানে তো পয়েন্ট করা থাকবে, এই নালটা এখানে এখন অব্দি নাল আছে। হ্যাঁ, টেম্প অ্যারো নেক্সট ইজিক্যাল টু আমার নিউ নোডের অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখানে ভিডিওর জন্য দেখা যাচ্ছে না নিশ্চয়ই নিউ নোডটা, মানে টেম্প অ্যারো নেক্সট ইজিক্যাল টু ওটাই যাবে। দাদা আমি এটাকে করে দিই, এই যে এখানটা দিয়ে দিলাম, দেখ দেখা যাচ্ছে নাকি? লুপের বাইরে হবে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এই হলো অ্যালগোরিদম, এটা লিখে দিলেও হবে। আমি আমার নোটটা দেখাই তোদের দ্বারা। লেট মি শো মাই নোটস, কিভাবে এগুলো লিখতে হয়। নোটস এখানে আর দিয়ে এখানে সব অ্যালগোরিদম গুলো আই গেস ছিল। ইয়া, দেখ এটা হচ্ছে নোট অ্যাট দ্য বিগিনিং, এইটা 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 এইটা, এই যে এরকম। কালি করছে না এখানে। ফর ইনসার্ট আর নোট অ্যাট দ্য এন্ড, এরকমভাবে একটু লিখতে হয়, বিগিন প্রসিডিওর ইনসার্ট আর এন্ড, মানে এটা ফাংশনটা, এখান থেকে প্রসিডিওরটা হবে। ইনপুট ডেটা টু বি ইনসার্টেড, মানে কোন ডেটাটা আমরা হচ্ছে কিনা ইনসার্ট করতে চাইছি। ক্রিয়েট আ নিউ নোড, একটা নিউ নোড ক্রিয়েট করলাম, এন্ড স্টোর দ্য অ্যাড্রেস উইথিন দ্য নিউ নোড পয়েন্টার। তাহলে নিউ নোড আমার একটা পয়েন্টার থাকবে, তাতে আমরা অ্যাড্রেসটা অ্যাসাইন করব। এটা আমরা ম্যালাক দিয়ে ক্রিয়েট করি বেসিক্যালি। এইবার এই যে লেখার সময় যেটা আমরা এখানে লিখলাম না, দাঁড়া বোঝাচ্ছি। এই যে এই যে ফার্স্টে যেটা করলাম, নিউ নোড অ্যারো ডেটা ইকুয়ালস টু ভ্যালু, এই ভ্যালুটাকেও আমি এখানে ডেটাই বলেছি। এটা প্রোগ্রাম লেখার সময় ইকুয়ালস টু, বাট অ্যালগোরিদম লেখার সময় এই ইকুয়ালস টুটা, মানে ইকুয়ালস টুটা এরকম লিখতে হয়, এই যে এইরকম উল্টো অ্যারো লিখতে হয়, মানে বাঁ দিকে এটাতে স্টোর করো। বোঝা গেছে? হয় এটা লিখতে হয় বা এটা লিখতে হয়, যে কোনো একটা। তো আমি এখানে অ্যারো দিয়ে বুঝিয়েছি। এই যে নিউ নোড অ্যারো ডেটা, আমি নিউ ডেটাটা স্টোর করছি, দিস ওয়ান এখানে স্টোর করছি, আর নেক্সটে নাল ঢুকিয়ে দিলাম। এই যে তাই তো লিখেছি, দেখ নেক্সটে নাল ঢুকিয়ে দিলাম। এইবার আমাদের লুপ চালাতে হবে। ইফ স্টার্ট, এখানে স্টার্ট মানে ওই যে হেড নোডটা ইজ নট ইকুয়াল টু নাল, স্টার্ট ইকুয়াল টু নিউ নোড। এখানে নিউ নোড মানে বেসিক হচ্ছে কিনা অ্যাড্রেসটা আমি আগে এখানে স্টোর করালাম, সেইটা ইনিশিয়ালাইজ করেছে। এলস টেম্প, টেম্প ইকুয়ালস টু স্টার্ট, এখানে এটা মানে হচ্ছে ইকুয়ালস টু টেম্পটাকে এবার আমরা মুভ করব কতক্ষণ না, ওয়াইল টেম্প অ্যারো নেক্সট নট ইকুয়াল টু নাল, যতক্ষণ না আমি নাল পাচ্ছি ততক্ষণ মুভ করব। হয়ে গেলে টেম্প অ্যারো, এই টেম্পের মধ্যে আমরা টেম্প অ্যারো নেক্সট ঢোকাবো, এই যে এই লাইনটা, টেম্পের মধ্যে আমরা টেম্প অ্যারো নেক্সট ঢোকাবো, এই যে এই লাইনটা, এটাই। অ্যান্ড অ্যাট লাস্ট টেম্প ইকুয়ালস টু, এই টেম্প অ্যারো নেক্সট ইকুয়ালস টু নিউ নোড, দেখ টেম্প অ্যারো নেক্সট ইকুয়ালস টু নিউ নোড। ব্যাস, একটু বুঝে গেলে ডেটা স্ট্রাকচার, মানে যদি আরো তো এখনো মানে 20%ও পড়িসনি ডেটা স্ট্রাকচারে, জাস্ট সিঙ্গেল লিঙ্ক লিস্ট পড়েছিস, মানে পরবর্তীকালে যখন পড়বি এবারে
তোরা বিসিএ বা এনে কি বলে ইঞ্জিনিয়ারিং কর, তো ডেটা স্ট্রাকচার থাকবেই সেখানে, কিন্তু জাস্ট বুঝবি কনসেপ্ট একবার ক্লিয়ার থাকলে হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। তো এটাকে আমি কেটে দিই, লিভ। ঠিক আছে, আমরা এতদূর সলভ করলাম নাকি? রাইট আ সি প্রোগ্রাম টু কপি দ্য কন্টেন্ট অফ আ ফাইল টু অ্যানাদার ফাইল। বাবা, ফাইল হ্যান্ডলিং থেকে দিয়ে দিয়েছে, দেখা যায় না সচরাচর। ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ার থাকলেও আই ডোন্ট থিঙ্ক কি ফাইল হ্যান্ডলিং এরকম ডাইরেক্ট প্রোগ্রাম দিয়েছে, যদিও এটা আমার করানো স্টুডেন্টদের। কপি করতে হবে একটা ফাইল থেকে একটা, সোজাই দুটো ফাইল নামে আমাদের পয়েন্টার নিতে হবে, ওই একটা ফাইল থেকে ডেটা আমাদের এফ স্ক্যান এফ করে আর একটা ফাইলে এফ পুট এফ করতে হবে, সরি পুট সি করতে হবে, এটাই। কনভার্ট দ্য ফলোইং ইনফিক্স এক্সপ্রেশন টু পোস্টফিক্স। ইনফিক্স এক্সপ্রেশনটাকে পোস্টফিক্স করতে বলেছে। আগেরটা আমরা কি করলাম? আগেরটা আমরা করলাম প্রিফিক্স থেকে ইনফিক্স। ঠিক আছে, ইনফিক্স থেকে কি করব, এটা পোস্টফিক্স। এ স্টার বি প্লেটা দিয়েছে, এটা রুল কি? রুল হচ্ছে কিনা আমরা এখানে প্রায়োরিটি বেসিক্যালি জানবে, প্রায়োরিটি লাগবে। ঠিক আছে, প্রায়োরিটি বলে দিয়েছে শো ইচ স্টেপ। শো ইচ স্টেপ মানে ওই ছক করে করে করতে হবে, এটা আমি এটা দেখাচ্ছি। এটা আমি একটা এখানে আমি টেবিলটা করছি না, ওয়েট, টেবিলটা আমি করছি না এখানে, জাস্ট আ মিনিট, থাকার কথা কোথায়, বিটেকদের ওদের করাচ্ছিলাম, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, লেকচার নোটস, ইনফিক্স টু প্রিফিক্স। হ্যাঁ, এটা দেখতো একটু, এটা যদিও এখানে বলেছে হচ্ছে কিনা ইনফিক্স টু প্রিফিক্স বলেছে, আর এখানে ইনফিক্স টু পোস্টফিক্স বলেছে, আই গেস। দেখ, কিছুই না, প্রিফিক্স বলেছে মানে আমাকে আগে যেটা দেওয়া থাকবে সেইটাকে রিভার্স করে নিতে হবে, যে রিভার্স দ্য এক্সপ্রেশন। ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু বলেছে পোস্ট ফিক্স, আমাদের পোস্ট ফিক্স মানে কোনো রিভার্স করতে হবে না, যেমন দিয়েছে সেখানেই। মানে যেমন এই এক্সপ্রেশনটা ভাবতে পারিস, আমরা এটা এখান থেকে শুরু করতে পারি। কি করে করতে হয় স্টেপ বাই স্টেপ, না আগে সিম্বলগুলো স্ক্যান করব, এই যে ডি প্লাস সি স্টার বি এ, সেগুলো পরপর লেখা আছে, এখানেও তোরা এরকম সেম লিখতে হবে, যে এ স্টার দেন ব্যাকেট বি প্লাস সি, এরকম স্ক্যান করে করে লিখতে হবে। দেন এবার স্ট্যাক, যদি আমি স্ট্যাকে কখন দেয়, এটা এখন ইনিশিয়ালি কিন্তু এমটি, এখানে এমটি আছে, কারণ আমরা প্রথমে যে সিম্বলটা সেটা একটা অপারেন্ট, যদি অপারেন্ট পাই আমরা ডিরেক্ট এক্সপ্রেশনে লিখে দেবো, আর যদি অপারেটর পাই আমরা স্ট্যাকে পুশ করবো, যে স্ট্যাকে পুশ করা হচ্ছে আর অপারেন্টে আগে যেমন ছিল সেরকম। আবার এখানে সি অপারেন্ট পেয়েছে, সি তো আমরা আবার এক্সপ্রেশনে অ্যাড করে দিলাম। স্টার, স্টার এখানে কিন্তু তোর হচ্ছে একটা অপারেটর, এখানে এবার আমাদের ওই অ্যাসোসিয়েবিলিটি ওটা কাজে লাগে। সবার প্রথম কে আছে? সবার প্রথম থাকে হচ্ছে আমাদের পাওয়ার, হ্যাঁ, দেন হচ্ছে কিনা আমাদের গুণ ভাগ থাকে, আর দেন থাকে প্লাস মাইনাস, এটা কমা হবে, দেন থাকে আমাদের প্লাস মাইনাস। মনে রাখতে হবে এটা করি আমরা রাইট টু লেফট, রাইট টু লেফট স্ক্যানিং, আর এই দুটোকে করি আমরা লেফট টু রাইট, নর্মাল লেফট টু রাইট। তো এরকম মানে ছোট প্রেসিডেন্সের উপরে বড় বসতে পারে, বাট বড়র উপরে ছোট বসতে পারে না, এটাই না? তো প্লাসের উপরে যেমন স্টার আছে, যেমন এখানে দেখ প্লাসের উপরে স্টার আছে, প্লাসের উপরে স্টার আছে, এরকমই। যদি এমন হয় যে আমার স্টার আছে, এই যে আমার এখানে দেখ প্লাস স্টার ছিল, তো এখানে আমরা অপারেন্ট কি পেয়েছি, প্লাস পেয়েছি না, এখন তো বসতে পারবে না, তাহলে এই প্লাসটা কি হবে, সরি এই স্টারটা আগে বেরিয়ে যাবে, দিয়ে ও এক্সপ্রেশনে বসে যাবে, বসে গেছে, দেন ওই প্লাসটা এখানে এন্টার করতে পারে, এরকম। তো এগুলো এরকম তো হুট করে হয় না, এগুলো বললে হবে, শিখলে হবে। এক্সপ্লেন রিং টোপোলজি উইথ ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। রিং টোপোলজি গুলো কমন কোশ্চেন নোটসের। রাইট আ শর্ট নোট, নেটওয়ার্ক সিকিউরিটি পারবি, হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, ডিফারেন্ট ক্লাসেস অফ আইডিয়াস, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ই, দুটো একসঙ্গে লিখতে হবে। ইউআরএল এর শর্ট নোটস করতে হবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, এগুলো তো বড় কোশ্চেন কমনই থাকে। এক্সপ্লেন দ্য ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি উইথ প্রপার এক্সাম্পল ইন দ্য কনটেক্সট অফ আরডিবিএমএস। ফুল ডিপেন্ডেন্সি গুলো তোরা পারবি, অর্থ আছে। লাস্ট হচ্ছে 7 দাগ, সি প্লাস প্লাস প্রোগ্রাম দিয়েছে টু ক্যালকুলেট ফ্যাক্টোরিয়াল অফ আ গিভেন নাম্বার, করিয়েছিলাম। ফ্যাক্টোরিয়াল অফ আ গিভেন নাম্বার এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল, কনসেপ্ট অফ ইনহেরিটেন্স পারবি। অর দিয়েছে, কি বড় কোশ্চেন রে, ইনার
toll booth at a bridge, some cars can pass by paying a tax of RS এত এত এত। আচ্ছা আচ্ছা, এটা কনস্ট্রাক্টর দিয়েছে দেখছি। তো ওই লাস্ট ইয়ারেও, আগের ইয়ারেই 2024 সালেও কনস্ট্রাক্টর থেকে এরকম বড় একটা কোশ্চেন দিয়েছিল। এটা সেকেন্ড পার্ট দেখি, হ্যাঁ লিঙ্ক আছে, এই যে নাম্বার অফ ট্যাক্স পেড লিঙ্ক আছে। তো সে আমি নয় করে দেবো এটা। তো 2025-এও এই লাস্ট তোদের ছিল, আবার রিপিট হলো এরকম একটা টাইপের কোশ্চেন, সেম কনসেপ্টের এত বড় একটা কোশ্চেন দিয়েছিল। মেবি লাস্ট ইয়ার একটা এই সময় দিয়ে দিয়েছিল, ঘন্টা মিনিট সেকেন্ড এইসব। এই হলো ব্যাপার, বোঝা গেল। দেন হচ্ছে কিনা, যা দেখা গেল কোশ্চেন ঠিকঠাক আছে, বাট একটু ঘুরিয়েছে, একটু ঘুরিয়েছে। এমসিকিউ গুলো কনসেপচুয়াল ছিল, এসিকিউ বেশ কিছু কনসেপচুয়াল ছিল, তাই না? তো আশা করি তোরা ভালোই পরীক্ষা দিয়েছিস, ঠিক আছে। ইজি মডারেট বলতে পারি, ইজি টু মডারেট আমরা বলতে পারি, ঠিক আছে। সো কোশ্চেন হচ্ছে কত স্কোর করতে পারি না, 70-তে আই থিঙ্ক 65 টু প্লাস করাই যায়, ঠিক আছে। একটু যারা পড়েছিস তারা কিন্তু পারবি, খুব একটা কঠিন ছিল না। এই হলো ব্যাপার। ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।